হ্যালো লার্নার্স, আজকের এই স্পেশাল সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথম টার্গেট ওয়ার্ডটা হলো একটা খুব কমন নাউন, অফিস। এর লেখার ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, বান বান ক্যারেক্টারটি এসেছে কোনো কাজ পরিচালনা করার ধারণা থেকে। কোং মানে হল সবার জন্য বা পাবলিক, আর শি বলতে একটা বদ্ধ ঘর বা কক্ষকে বোঝায়। এই তিনটা মিলে তৈরি হয় এমন একটা জায়গা যেখানে অফিসিয়াল কাজ হয়। আর উচ্চারণের সময় অবশ্যই বান এবং শি এর উপর একটু জোর দেবেন। একটু প্র্যাকটিস করলেই দেখবেন লেখার প্যাটার্ন আর উচ্চারণ দুটোই একদম ক্লিয়ার হয়ে গেছে। আমাদের পরের শব্দটা একটা সংখ্যাবাচক শব্দ, বান, যার অর্থ অর্ধেক বা হাফ। এই ক্যারেক্টারটা লেখা কিন্তু খুবই সোজা। একটু ভালো করে তাকালেই বুঝতে পারবেন এর ইতিহাসটা মূলত একটা আস্ত জিনিসকে ঠিক মাঝখান থেকে দুভাগ করার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক যেন একটা দাগ দিয়ে দুটো অংশ আলাদা করে দেওয়া হচ্ছে। এই ছবিটা একবার মাথায় গেঁথে নিলে ব্যান লেখা আর এর উচ্চারণ মনে রাখা আপনাদের জন্য একদম ডালভাত হয়ে যাবে। এবার আসুন আরেকটা দারুণ শব্দে, বাও মানে হলো ব্যাগ বা থলে। ক্যারেক্টারগুলো কিভাবে মনে রাখবেন তার একটা দারুণ ট্রিক বলি। এই বাও শব্দটার ইতিহাস যদি ঘাটেন, দেখবেন এটা এসছে কোনো কিছুকে মুড়িয়ে রাখা বা জড়িয়ে রাখার প্রাচীন ধারণা থেকে। খেয়াল করুন, ক্যারেক্টারটার বাইরের অংশটা যেন ভেতরের কিছু একটাকে সযত্নে ঢেকে রেখেছে। এটা আঁকাও খুব সহজ, আর এর বাও উচ্চারণটাও বেশ ন্যাচারাল। একটু মন দিয়ে লিখলেই দেখবেন এটা আর ভুলছেন না। উচ্চারণ ও লিখন পদ্ধতি অনুশীলনের এই পর্যায়ে আমাদের শেষ দুটো শব্দ বেশ ইম্পর্ট্যান্ট অ্যাকশন ভার্ব, বাংজু এবং বাংমাং। দুটোরই মানে হল কাউকে সাহায্য বা সহায়তা করা। জানেন কি, এই বাং ক্যারেক্টারটির ইতিহাস লুকিয়ে আছে প্রাচীন জুতো বা কাপড়ের অংশে। প্রাচীনকালে মানুষ একে অপরের জুতো সেলাই বা কাপড় ঠিক করতে সাহায্য করত, আর সেখান থেকেই এই সাহায্য করা অর্থে শব্দটির বিবর্তন। লেখার সময় এই প্রাচীন ইতিহাসটা মাথায় রাখলে ক্যারেক্টারটা মনে রাখা অনেক সহজ হবে। আর হ্যাঁ, উচ্চারণের সময় বাং শব্দটায় একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু বেশ স্ট্রং একটা সাউন্ড। আজকে তাহলে এখানেই শেষ করছি। নতুন কিছু শিখতে থাকুন, আর হ্যাঁ, প্রতিদিন একটু হলেও প্র্যাকটিস করতে ভুলবেন না।